भाइयों और बहनों, मोदी का तीसरा कार्यकाल पूरी दुनिया में भारत के सामर्थ्य का सबसे प्रखंड कालखंड होने वाला है, सबसे प्रखर कालखंड होने वाला है। লোকসভা ভোট যত এগিয়ে আসছে আপনারা জানেন বিরোধী জোট একেবারে ভেঙে খানখান হয়ে যাচ্ছে। আইএনডিআই এর জোটের কোনো পাত্তাই নেই। বিভিন্ন রাজ্যে আসন যে রফা হওয়ার কথা ছিল সেটাও এখনো হয়ে ওঠেনি। বিরোধী জোট ভেবেছিল যে প্রতিটি রাজ্যে বিজেপির বিরুদ্ধে 1-to-1 প্রার্থী দেবে, সেটা যে হয়নি সেটাও আপনারা জানেন। এবার বিরোধীদের এবারের ভোটের প্রচারে সবচেয়ে বড় যেটা হাতিয়ার ছিল যে অর্থনৈতিক বেহাল দশা, এটা নিয়ে মোদী সরকারকে আক্রমণ করা যাবে ভোটের প্রচারে, কিন্তু বিরোধীদের সেই আশায় জল ঢেলে দিল জিডিপির যে নতুন পরিসংখ্যান উঠে এসছে সেটা। মোদী সরকারের যে অর্থনৈতিক অবস্থা সেটাকে বেহাল আর বলতে পারবে না অন্তত এবারের লোকসভা ভোটে বিরোধীরা। কি হলো আজ, কি রিপোর্ট উঠে এসছে যেটা মোদী সরকারকে এবারের লোকসভা ভোটে আরো স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছে দিয়েছে, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জিডিপি বৃদ্ধির হার অনেকটা বাড়লো। দেশের জিডিপি বৃদ্ধির হার 8.4%, 8.4% পৌঁছে গেছে জিডিপি বৃদ্ধির হার। এবং লোকসভা ভোটের আগে এই পরিসংখ্যানে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলেন, জাতীয় পরিসংখ্যান দপ্তরের দাবি অনুযায়ী 2023-24 অর্থবর্ষের তৃতীয় যে ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ 2023-এর একেবারে শেষ 3টে মাসে জিডিপির যে হার সেই বৃদ্ধির হার ছিল 8.4, 8.4%, যা সাম্প্রতিক অতীতে একেবারে সর্বাধিক। লোকসভা নির্বাচনের আগে অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট সুখবর শোনালো কেন্দ্র। জাতীয় পরিসংখ্যান দপ্তরের দাবি অনুযায়ী 2023-2024 এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের জিডিপি বৃদ্ধির হার ছিল 8.4%, যা সাম্প্রতিক অতীতে অনেকটাই বেশি। লোকসভা নির্বাচনের আগে জিডিপি বৃদ্ধির এই যে ফোরকাস্ট সামনে এসছে, যে হার প্রকাশ্যে এসছে, যেটা ফোরকাস্ট করা হয়েছিল একটু কমই করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি জিডিপি বৃদ্ধি হয়েছে। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী যে পোস্ট দিয়েছেন সেটা যদি বাংলা করি তাহলে এরকম দাঁড়াবে, দেশের জিডিপি বৃদ্ধির এই বিরাট হার দেশের অর্থনীতির শক্তি এবং সম্ভাবনার প্রমাণ। দেশের 140 কোটি মানুষ যাতে আরো ভালো জীবনযাপন করতে পারেন এবং একটি বিকশিত ভারত যাতে তৈরি করা যায়, সেই লক্ষ্যে আমরা দ্রুত অর্থনৈতিক উন্নতির চেষ্টা করব। আসলে নরেন্দ্র মোদী সরকার 2027 সালের মধ্যে ভারতবর্ষকে এই পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিবর্তন করতে চান। এই মুহূর্তে যদি আপনারা যদি বিশ্বের অর্থনীতির ক্ষেত্র দেখেন তাহলে অবশ্যই 1 নম্বরে আছে ইউএসএ, 2 নম্বরে চায়না, 3 নম্বরে জার্মানি, 4 নম্বরে জাপান এবং 5 নম্বর পজিশনে অবস্থান করছে আমাদের দেশ ভারতবর্ষ। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ইউকে এবং ফ্রান্স যারা এই মুহূর্তে 6 এবং 7-এ আছে তাদেরকে টপকে আসছে ভারতবর্ষ, এখন 5 নম্বর পজিশনে আছে। জাপানের সঙ্গে আমাদের এই মুহূর্তের ফারাকটা একেবারে কম। 2027 সালের মধ্যে মোদী সরকার ঘোষণা করেছে যে ইন্ডিয়াকে বিশ্বের তৃতীয় অর্থনীতি অর্থাৎ একেবারে ইউএসএ এবং চায়নার পরেই যাতে ইন্ডিয়ার স্থান থাকে সেই ব্যবস্থাটাই করবে মোদী সরকার। নরেন্দ্র মোদী নিজের ভাষণেও বারবার এই একই কথা, ভারতের অর্থনৈতিক বৃদ্ধির কথা তুলে ধরেছেন। কি বলেছেন নরেন্দ্র মোদী সাম্প্রতিক সময়ে শুনুন আপনারা। भाइयों और बहनों, मोदी का तीसरा कार्यकाल पूरी दुनिया में भारत के सामर्थ्य का सबसे प्रखंड कालखंड होने वाला है, सबसे प्रखर कालखंड होने वाला है। इसमें भारत का आर्थिक, सामाजिक, सांस्कृतिक हर क्षेत्र नई बुलंदी पर होगा। बीते 10 वर्षों में भारत 11वें नंबर से ऊपर उठकर 5वें नंबर की आर्थिक ताकत बना। आने वाले 5 वर्षों में भारत दुनिया की तीसरी सबसे बड़ी आर्थिक महाशक्ति बनेगा। জিডিপি বৃদ্ধির হার যদি এভাবেই থাকে তাহলে 2027-এর মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় অর্থনীতি হিসাবে
পরিবর্তন করা যাবে, পরিষ্কার বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকের পর এটাই হচ্ছে ভারতের সর্বোচ্চ বৃদ্ধির হার। 2022 আপনারা জানেন করোনা পরবর্তী সময়ে দ্রুত হারে বাড়ছিল বিশ্বের অর্থনীতি, কিন্তু এখন এই মুহূর্তে কিছুটা স্থিতাবস্থা চলছে। এই স্থিতাবস্থার মধ্যেই ভারত কিন্তু বিরাট উন্নতি করলো, বিশ্বের অধিকাংশ দেশ যেটা করতে পারেনি, যেটা উচ্ছ্বাস বাড়িয়েছে সরকারের। 8% কমে থাকার কথা ছিল, যেটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল বা যে হার প্রকাশ্যে আসছিল, কিন্তু দেখা যাচ্ছে সেই 8% কম যেটা পূর্বাভাস ছিল তার পরিবর্তে 8.4% হয়েছে, যেটা এবারে এইরকম চলতে থাকলে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার 7.6% ছাপিয়ে যাবে, 7.6%কে ছাপিয়ে যাবে বলে অর্থনীতি বিশেষজ্ঞের একাংশ বলছেন। এবং জাতীয় পরিসংখ্যান দপ্তর প্রাথমিকভাবে 2023-2024 অর্থবর্ষের জন্য 6.6% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল, যেটা এখন গিয়ে দাঁড়াবে হয়তো প্রায় 7.6%। জিডিপি বৃদ্ধির এই হার লোকসভা ভোটের আগে অন্তত মোদী সরকারের পক্ষে বিরাট স্বস্তির কারণ এই অর্থনীতির বেহাল দশাকে প্রচারের হাতিয়ারে ছক কষেছিল বিরোধীরা, যেটা অন্তত এবারের লোকসভা ভোটের আগে যে তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ 2023-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের যে জিডিপি বৃদ্ধির হার আমরা পাচ্ছি 8.4%, এটা দেখার পর বিরোধীদের আর মোদী সরকারের বিরুদ্ধে অন্তত এবারের লোকসভাতে অর্থনীতির বেহাল দশা এই কথাগুলো বলে প্রচার করা যাবে না। মোদী সরকারের জমানায় কিন্তু জিডিপির পরিসংখ্যান বাড়লো, যেটা লোকসভা ভোটের আগে মোদী সরকারকে একেবারে নিশ্চিন্ত করে রাখবে। এমনিতেই আপনারা জানেন বিরোধী জোটের অবস্থা খুবই খারাপ, বিভিন্ন রাজ্যে আসন রফা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। আমাদের রাজ্যেও একই পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কংগ্রেসকে কটি আসন ছাড়বেন নাকি একেবারেই ছাড়বেন না, একা লড়বেন, এই নিয়ে ঝামেলা চলছে। আর সেই মুহূর্তে জিডিপি বৃদ্ধির এই পরিসংখ্যান মোদী সরকারকে অন্তত লোকসভা ভোটের আগে বড় বেশি স্বস্তিতে রাখবে। কি বলেন আপনারা? সবটাই তো শুনলেন, দেখলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।